বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। নাগরাকাটায় দাঁড়িয়ে বৃহস্পতিবার ফের রাষ্ট্রপতির শাসনের হুঙ্কার দিলেন শুভেন্দু। খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে নাগরাকাটার প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, মোদিজি সবার জন্য সকলের জন্য কাজ করেন, কোনো চিন্তা করবেন না। অনুপ্রবেশকারী টাটা বাই বাই। এসআইআর এর সেমিফাইনালে পিসি এবং ভাইপো ভোকাট্টা, তাই চিৎকার করছে এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে রাখা। ডিফারেন্স কত জানেন? 42 লাখ, দরকার কত জানেন? 22 লাখ। আর এসআইআর এর শুরুতে ভোটার লিস্টে নাম চলে গেছে কত জানেন? 2,40,00,000 লাখ। এর অর্ধেক যদি উঠে 1,20,00,000 নাম উঠবে না, মৃত্যুর নাম উঠবে না, ডবল ট্রিপল এন্ট্রি উঠবে না, ভুয়া ভোটার উঠবে না, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীর নাম উঠবে না। ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই। মোদীজির সব স্কিম আপনারা পান। মোদীজি সবার জন্য, সকলের জন্য কাজ করে, কোন চিন্তা করবেন না। কিন্তু ঘুষপেটিয়া নো, অনুপ্রবেশকারী বাই বাই, টাটা বাই বাই। অতএব এসআইআর এর সেমিফাইনালেই পিসি এবং ভাইপো ভোকাট্টা। চিৎকার করছে এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখা। ভারতবর্ষে কোন পলিটিক্যাল পার্টি শেষ কথা বলবে না, বলবে সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন। সংবিধান শেষ কথা বলবে, বললে আটকে দেখান। বলছে 2 তারিখ থেকে মিছিল করবো, কোন মিছিল? আমরাও পাল্টা মিছিল করবো। নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না। ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না। ভোট না হলে 14 মে 2026-এর রাত্রি 12টার পরে রাষ্ট্রপতির শাসন হবে। থাকতে পারবেন না। আমি কয়েকদিনের মধ্যে আলিপুরদুয়ার আসছি, কালী পুজোর পরে, দেওয়ালের পরে কালচিনি যাবো, কুমারগ্রাম যাবো, সুভাষিনী টি গার্ডেনে যাবো। বিশাল আমার রাস্তা তৈরি করে দিয়েছে জেসিপি দিয়ে, ওই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী গেছে। জয়গাঁয়ে প্রচুর ক্ষতি হয়েছে, কেউ যায়নি, আমরা যাবো। আমরা যত মারা গেছে সবাইকে 2 লক্ষ টাকা করে বিজেপির এমপি এমএলএ আমরা দিচ্ছি। আজকে আমরা 8 জনকে দিয়েছেন 1,000 টাকা, ওদের মধ্যে 2,000 টাকা করে দিয়েছেন। আমরা এখন অব্দি 35,000 লোককে রিলিফ কিট দিয়েছি, আরো 15,000 দেব। যত বাড়ি ধসে গেছে, দ্বিতীয় ল্যান্ড দিলে সরকার 1,20,000 দিলে 1,20,000-তে বাড়ি হবে না, আমরা আরো এক্সট্রা 80,000 করে দেবো, তাতে প্রত্যেকে বাড়ি বানাবে। বিজেপিকে আনুন, নাগরাকাটা তো আগেই এনেছে, মাল আনুন, সব আনুন, চারিদিকে আনুন বিজেপিকে। কথা দিচ্ছি আপনাদের কাছে, জলপাইগুড়ি তো কাউন্টিং হারিয়েছে, মাত্র 400 ভোটে। রাজগঞ্জ জিতবো, আজ জিতে